দেখে মনে হতে পারে এটি কোনো সাপের আস্তানা, যেন অনেকগুলো সাপ একত্রে মিশে পেঁচিয়ে আছে একটি বিরাট বড় গাছের সাথে। কিন্তু এটি আসলে মাটি থেকে বেরিয়ে আসা অনেকগুলো অদ্ভুত গাছের শিকড়, যেটি প্রচলিত গিলা গাছ নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কদিন আগেই ভাইরাল অদ্ভুত এই গিলা গাছ। আঁকাবাঁকা সাপের মতো এই গাছটি দেখতে ভিড় করছে দর্শকেরা। আমার এটা ভালো লাগলো, গাছটা ভালো, অনেক সুন্দর। এর ডালপালা শাখা প্রশাখা অনেক বড়, চারদিকে ছড়িয়ে রয়েছে। এসব দেখলাম আর অনেক কিছু শিখাও গেল। মোবাইলে দেখে আসছি, এখানে দেখতে ভালো লাগলো আমাদের। গাছটির মালিক জব্বারউদ্দিন বলেন, লালমনিরহাট থেকে এর বীজ নিয়ে এসেছি। এরপর আমার স্ত্রী বাড়ির সামনে 4টি বীজ রোপণ করে। 3 বছরের ব্যবধানে এই গাছ থেকে ফল আসতে শুরু করে। লালমনিরহাটে বেড়াতে গেছিল, যাই ওখান থেকে একবারই মেয়ে মানুষ আর কি এই ফলগুলা নিয়ে বসে আছে ডানিত করে। আমি ওখান থেকে হাফ কেজি বিচি কিনে নিয়েছি। নিয়ে আসার পরে খাতে খাতে আমার ওয়াইফ এখানে 4টা বিচি কাটছে। গাড়ার পরে 3 বছর 2.5 বছর পর যাওয়ার পরে বিচি ফাটছে। তারপর আবার 2 মাস পর মনে করেন যে গাছ ফুটে উঠেছে। ওঠার পরে এখানে বাঁশ দিয়ে পেঁচে গাছ আমি তুলে দিচ্ছি, আল্লাহর রহমতে হয়ে গেছে। এই তো হওয়ার পরে প্রায় 2 বছর পর ফল হওয়া ধরছে। সেই ফল আমি সংরক্ষণ করে আমি বাজারে বিক্রি করি, বা আমাদের বাড়িতে নিয়ে যায়। গিলাফল নামে আঁকাবাঁকা সৃষ্টির অদ্ভুত রহস্যময় গাছটির ফলে রয়েছে নানা রকম শারীরিক উপকারিতা। আমাদের এখানে একটা আড়াও ছিল, গিলার আড়া। তখন থেকে আমার একটা পরিচর্যা যে এই জিনিসগুলো খাইলে গাও গায়ের বিস্কুট ব্যথা কমে, এই কারণে আমি নিয়ে আসে লাগাইছি। সাপের মতো দেখতে বৈচিত্র্যময় এই গাছ দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা উৎসুক জনতা। হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সর্প আকৃতির ভাইরাল গাছ দেখে বিভিন্ন জেলা থেকে দেখতে আসছে গিলা গাছটি। বিবাহ হইতো যে ডালাটা সাজানো হয়তো না, সেখানে একটা লাল একটা ফল দেওয়া হতো, সেটাই কিন্তু প্রকৃতপক্ষে গিলা গাছ বলে বা গিলা ফল বলে। সেই ফলটাকে আমরা দেখছি এর আগে, কিন্তু গাছ কীরকম সেটা দেখি আজকে। মানে যে মোবাইলে তারপরে আপনার মানে ভালো দেখতেছি যে গাছটা অনেক ভাইরাল হয়েছে। এই উপলক্ষে আজকে ফ্যামিলি নিয়ে আসছি এখানে দেখার জন্য। গাছটা অনেক সুন্দর, গাছটা ভালোই দেখলাম, কিন্তু গাছটা দূর থেকে যদি ঘেরানো না যায় তাহলে গাছটা হয়তো কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। যেভাবে দর্শনার্থীরা দেখতেছে, ধীরে ধীরে একটা পর্যটন এলাকায় পরিণত হচ্ছে। এই গাছটা আসলে এর আগেকার, কিন্তু এটা ভাইরাল হয়েছে আজ থেকে প্রায় 1.5 মাস আগে। এটা ভবিষ্যতে আরো যেভাবে লোকজনের সমাগম হচ্ছে, বুঝে যাচ্ছে এটা আরো ভবিষ্যতে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। সংস্কার করে পর্যটকদের জন্য পর্যটকপূর্ণ জায়গা তৈরি করা উচিত, যাতে করে আরো লোকজন এখানে আসতে পারে এবং দেখতে পারে। আমি আসছি, আমার স্ত্রী আসছে, আমার সন্তান আসছে, আমার ছোট ভাই আসছে, ছোট ভাইয়ের বউ আসছে। লবণ ঝালের জিলাপি নিয়েছি, বেচা কিনা ফুল ভালোই হচ্ছে, ব্যবসা ভালো আছে, লোকজন আসছে। তবে দিনাজপুরের বিরামপুর উপজেলার 6 নম্বর যোতবানি ইউনিয়নের যোত মাধব গ্রামের শালবনে অবস্থিত এই গাছটি নিয়ে চিন্তায় রয়েছেন মালিক জালালউদ্দিন। গাছটি ঘিরে হতে পারে একটি পর্যটন স্পট, সেক্ষেত্রে এটি সংরক্ষণের ব্যবস্থা নিতে সরকারি সহায়তা চান তিনি। মানুষকে ঠেকা যাচ্ছে না, এই গাছের গাছের ভারসাম্য আমার নষ্ট করে দিচ্ছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।